কিছু নেই। আমাদের মা বোনরা প্রতি মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থতার কারণে তাদের শরীর থেকে এক ধরনের নাপাকি বের হয়। এই নাপাকি কখনো কখনো কাপড়ে লেগে যায়। একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মাসালা জিজ্ঞাসা করলেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন নারীর কাপড়ের মধ্যে যদি অসুস্থতার অবস্থার ওই নাপাকি যদি কারো কাপড়ের মধ্যে লেগে যায়, ওই কাপড় পবিত্রতা করার নিয়ম কি? হুজুর, কারো নাপাকি লেগে গেছে তার কাপড়ে, এই কাপড় কিভাবে পবিত্র করবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহুত্তুহু সুম্মা তাকরুসুহু বিল মা ওয়া তানদাহুহু। এক নম্বর, ঘষবে। কি করবে বলেন তো? ঘষবে। অনেক সময় এটা শক্ত হয়ে যায়, নাপাকিটা লেগে ওই নাপাকিটা শক্ত হয়ে যায়, এটা ঘষতে হবে। দুই নাম্বার, সুম্মা তাকরুসুহু বিল মা, পানির মধ্যে কাপড়টা রিগড়াতে হবে। ওয়া তানদাহুহু, ভালোভাবে এটাকে ধৌত করে চিপতে হবে, এরপর শুকাতে দিতে হবে। সুম্মা তুসাল্লি ফি, এরপর এই অপবিত্র কাপড়টি পবিত্র হওয়ার পর তখন নারী ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। হাদিস থেকে আমাদের মূল শিক্ষা, অপবিত্র কাপড়ে নামাজ হবে না। নামাজের অন্যতম একটা শর্ত, কাপড় পবিত্র লাগবে। এই পবিত্র কাপড় পরে নামাজ পড়া মানেও নামাজ কায়েম করা। কথাটা কি বুঝাইতে পারছি? এটাও নামাজ কায়েম করা। তাহলে শরীর পবিত্র করা, নামাজ কায়েম করা, কাপড় পবিত্র করা নামাজের আগে, এটাও নামাজ কায়েমের অন্যতম একটা শর্ত। নামাজের জায়গা পাক করা, এই মক্তবের বাচ্চারাও পারে এই কথাগুলা। নামাজের জায়গা পাক করা, সাফ করা। প্রথমে একটা কথা মনে রাখবো, আমাদের জন্য পুরা পৃথিবীটা আল্লাহ তাআলা পবিত্র বানায়া দিছে এবং নামাজের জায়গা বানায়া দিছে। পুরা পৃথিবী এই জমিন আল্লাহ আমাদের জন্য পবিত্র করছে। হ্যাঁ, মানুষ এটাকে অপবিত্র করে, তখন এটাকে পবিত্র করতে হবে, কিন্তু আল্লাহ আমাদের জন্য এটা পবিত্র করে দিচ্ছে। মনে রাখতে হবে, অতীতের নবী এবং উম্মত ইবাদত করতে হলে নির্দিষ্ট ইবাদত খানায় গিয়ে ইবাদত করা লাগতো। এই উম্মত ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদত খানায় যদি নাও যায়, এমন কোথাও আছে আশেপাশে কোথাও মসজিদ নাই, লম্বা দূরত্বের মাঝে কোথাও পানি নাই, হাদিসের ভাষ্য অনুযায়ী পবিত্র মাটিতে তায়াম্মুম করে পবিত্র মাটিতে নামাজ পড়ে ফেললেই তার নামাজ আদায় হয়ে যাবে। তাহলে নির্দিষ্ট ইবাদত খানায় এই উম্মত যাওয়াটা তখন শর্ত হয় না। দলিল, সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে,